দিন দিন বাড়ছে শতবর্ষী নরনারীর সংখ্যা। খবরের শিরোনামে ভাসছে কুঁচকে যাওয়া চামড়ার শতক পার করা বৃদ্ধ বৃদ্ধাদের হাস্যোজ্জ্বল ছবি। এই তো কিছুদিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম সবখানেই চর্চায় রয়েছেন বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ১১৫ বছর বয়সী ইথেল ক্যাটেরহাম। তবে কি শতবর্ষ পেরোনোর হিড়িক পড়তে চলেছে? ১০০ পেরোনোর রহস্যটা কি? চলুন জেনে আসি। ফ্রান্সের জ্যাক কেলমো ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান। প্রাতিষ্ঠানিকভাবে তথ্য রেকর্ড শুরুর পর তিনিই একমাত্র মানুষ যিনি ১২০ বছরের বেশি বেঁচে ছিলেন। ১০০ বছর পার করা যদি কঠিন হয় তবে এর পরের বছরগুলো আরও বেশি কঠিন হবে। শতবর্ষের পরের বয়সকে বলা হয় সুপার সেন্টেনেরিয়ান বা অতি শতবর্ষী। ২০১১ সালে আমেরিকান জেরিয়াট্রিক সোসাইটির জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখানো হয় ৯৫ বছর বা এর বেশি বয়সী ৪০০ জনেরও বেশি মার্কিন ইহুদির ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে তাদের প্রায় ৬০% অতি ধূমপায়ী ছিলেন। প্রায় অর্ধেক সংখ্যকই জীবনের বেশিরভাগ সময় স্থূলতায় আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে কেবল ৩% ছিলেন শাকাহারী। ব্যায়াম বা শরীরচর্চার অভ্যাসও ছিল না তাদের বেশিরভাগেরই। তবে বিজ্ঞানীরা ধারণা করছেন দীর্ঘজীবী হওয়ার সঙ্গে জিনগত বিষয় জড়িত। জীবন জুড়ে আসতে থাকা ঝড়ঝাপটা তাদের শরীরের ওপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি। জিনগত কারণেই তারা অনেক বদ অভ্যাসের ক্ষতিকর প্রভাবও উতরে যেতে পেরেছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা দাবি করেছেন এই শতাব্দীতেই হয়তো শতবর্ষী মানুষের আয়ুষ্কাল আরও বাড়বে এবং অনেকেই ১২৫ বা ১৩০ বছর পার করে ফেলবেন। তবে দীর্ঘ জীবনের এই রহস্য ভেদ করতে এখনও আরও অনেক প্রশ্নের উত্তর জানা বাকি। কতদিন বাঁচতে পারি সেটা নিয়ে আলোচনার চেয়ে বেশি জরুরি প্রশ্ন হলো বার্ধক্যকে আমরা কতটা বিলম্বিত করতে পারি, কত বেশি দিন ধরে আমরা সুস্থ নিরোগ জীবনযাপন করতে পারি। এটা করা সম্ভব হলেই ভোগান্তি এড়িয়ে উপভোগের বিষয়ে পরিণত হবে দীর্ঘজীবন। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।